আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটি নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে একটি পাত্রে ১ কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন কিছু আলু দিয়ে দিব। এখানে আমি ৪টি বড় সাইজের আলু নিয়েছি। কিউব করে আলু কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব। তারপর সিদ্ধ আলু একটি পাত্রে নিয়ে নিব। এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব। যেহেতু সিদ্ধের সময় আমি লবণ দিয়েছি, তাই বেশি লবণ দিব না, সামান্য পরিমাণ লবণ দিব। দিয়ে দেব ১ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দেব ৩ থেকে ৪টি কাঁচামরিচ কুচি। ২ চা চামচ সয়া সস অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি একটি সিদ্ধ ডিম। ডিমটা আমি আগে থেকে সিদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব একটি চাট মশলা। এই মশলাটা নুডলসের সাথে থাকে। আমার ছোট বাচ্চা মশলা খেতে চায় না, তাই আমার ঘরে এই মশলাগুলো এক্সট্রা থাকে। সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি অনেকগুলি রুটি বানিয়েছি, প্রায় ২৫ থেকে ৩০টি হবে রুটি বানিয়েছি। একটা রুটি নিয়ে দুপাশ থেকে ভাঁজ করে দিব। তারপর এক পাশে নিয়ে একটু চেপে দিব, কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দিব। এভাবে করে একটি পকেটের মতো হয়ে যাবে। এখন পকেটের ভিতরে আমি ২ চা চামচ পুর দিয়ে দিব। তারপরে সামনের সাইডটা ভালো করে ফোল্ড করে নিব, কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিব। আপনাদের বোঝার জন্য আমি আরেকটি বানিয়ে দেখে দিচ্ছি। রুটি ২ পাশ থেকে ভাঁজ করে নিয়েছি, আবারও এক পাশে নিয়ে চেপে দিব, কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিব। আবারও একটি পকেট হয়ে গেল, পকেটের ভিতরে ২ চা চামচ পুর দিয়ে দিব। পুরটা দেওয়ার পরে একটু ঝাঁকি দিয়ে নিচে নামিয়ে মুখটা ফোল্ড করে দিব, কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিব। এভাবে আমার সবগুলি নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে ২ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে নাস্তাটা দিয়ে দিব। কিছুক্ষণ পরে উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে দুপাশ ভালো করে ভেজে নিব। ভাজার পরে যখন বাদামি রং হয়ে আসবে, তখন একটি একটি করে নাস্তা উঠিয়ে নিব। এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেকটা সুস্বাদু। এখানে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করেছি। খুব অল্প সময়ে নাস্তাটি বানানো যায়। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।